গীতা পাঠের পাল্টা হুমায়ুনের কোরআন পাঠ। রাজ্য সরকারের মদতে গীতা পাঠ, রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ হুমায়ুনের। রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে, এমনই কিন্তু বলা হচ্ছে। রাজ্য সরকারের মদতে গীতা পাঠ, গীতা পাঠের পাল্টা হুমায়ুনের কোরআন পাঠ। রাজ্য সরকারের মদতে গীতা পাঠ, রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ হুমায়ুনের। রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। ঠিক কি বলেছেন শুনে নেব। বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন ব্রিগেডে 5 লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে। তাকে ইনভাইট করেছিল, সে যায়নি, কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে। আমরা দেখতে চাই 1 লক্ষ যে কোরআনের এখানে তেলাওয়াত হবে, কোরআনের যে কোরআন পাঠ হবে, সেদিনকে এই সরকারের ভূমিকাটা দেখতে চাই। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, গীতা পাঠের পর হুমায়ুনের বক্তব্য, রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। হ্যাঁ, হুমায়ুন এরকমটাই আজকে বলেছেন এবং রেজিনগরে যেখানে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন, সেখানেই 1 লক্ষ মানুষকে নিয়ে কোরআন পাঠ হবে। কারণ তার বক্তব্য যে 5 লক্ষ মানুষকে নিয়ে যদি গীতা পাঠ করা সম্ভব হয়, তাহলে তিনি 1 লক্ষ মানুষকে দিয়ে কোরআন পাঠ করবেন এবং এই কোরআন পাঠে তাকে কিভাবে কে সহযোগিতা করবে সেটাও তিনি দেখবেন। এবং বিস্ফোরক হুমায়ুন কবির সবসময় বিস্ফোরক কথা বলেন এবং বিতর্কের মধ্যে থাকেন। আজকেও সেই পুনরাবৃত্তি। হুমায়ুন যে কথা বলছেন যে সরকার তাই কতটা সহযোগিতা করবে সেটা তিনি দেখতে চান। তবে রেজিনগরে রাজনৈতিক কোনো মন্তব্য তিনি করতে চাননি, কারণ তিনি বলেছেন এটা ধর্মীয় স্থান এবং সেখানে মসজিদ হচ্ছে, সুতরাং সেখানে রাজনৈতিক কথা তিনি কিছু বলবেন না, অন্যত্র বলবেন। এখন বিষয় যেটা হচ্ছে যে হুমায়ুন গত 2 দিন আগে যেভাবে শিলান্যাস করলেন, প্রচুর লোকজন তাতে এলো, তারপরেই হুমায়ুন কিন্তু উচ্ছ্বসিত। যার ফলে হুমায়ুন একের পর এক যেমন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছেন, তেমনি তার টাকা গোনার বিষয়টা অনলাইনে তিনি দেখাচ্ছেন যে কত টাকা তিনি পেয়েছেন। তবে এখনো পর্যন্ত গোনা হয়নি, গোনার কাজ চলছে, গণনার কাজ, টাকা গোনা হচ্ছে এবং 2 কোটি টাকার বেশি তিনি আপাতত পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে রাজনৈতিক মহলের বিভিন্ন লোকের বক্তব্য যে হুমায়ুন যে মঞ্চ থেকে বলছিল 1 কোটি টাকা তাকে দান করে গেল, অন্যজন আরো দিচ্ছে, প্রচুর টাকা দিচ্ছে, তাহলে সেই টাকাগুলো গেল কোথায় বা টাকাগুলো গণনা কেন হচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে সেটা হুমায়ুন পরিষ্কার করুক। যদিও হুমায়ুনের বক্তব্য স্বচ্ছতা নিয়ে তার কোনো প্রশ্ন ওঠে না, কারণ তিনি স্বচ্ছভাবেই চলে এসেছেন, স্বচ্ছভাবেই চলছেন এবং শেষ পর্যন্ত কত টাকা উঠেছে সেটাও তিনি জানাবেন। তবে তাকে এই মসজিদ নির্মাণে অনেক মানুষ সহযোগিতা করছেন না, সেরকমও দাবি করেছেন হুমায়ুন। এখন হুমায়ুন কবে এই মসজিদ নির্মাণ শুরু করেন এবং কবে তার শেষ হয় সেদিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী। পাশাপাশি হুমায়ুনের যে বক্তব্য যে ওয়াইসির সঙ্গে যোগাযোগ হলেও আগামী 22শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে বিশাল জনসভা করে তিনি নতুন দল ঘোষণা করবেন এবং কোন দল ঘোষণা করবেন সেদিনই জানানো যাবে, কারণ বিভিন্ন দল তার সঙ্গে যোগাযোগ করছে কোন দলে যাবেন এবং ওয়াইসির সঙ্গে যাওয়ার সম্ভাবনা তার প্রবল, এরকমটাই জানাচ্ছেন হুমায়ুন। এখন রেজিনগরের মানুষও তাকিয়ে রয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদের মানুষও তাকিয়ে রয়েছে যে হুমায়ুন কোন ধরনের কি দল গঠন করেন, তারা কে হয়, তিনি কি পদে থাকেন বা সেই দলের ভাবমূর্তি কি রয়েছে, নতুন কোনো দল না পুরনো কোনো দলের সঙ্গে যোগাযোগ করে তিনি সেই দলে ঢুকবেন, সেদিকে তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদবাসী। অনন্যা, ধন্যবাদ তোমায় কল্যাণ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। এবার গীতা পাঠের পাল্টা কোরআন পাঠের কথা বলল হুমায়ুনের তরফে। এই কথা বলা হয়েছে, মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে, এমনই কিন্তু বলা হচ্ছে। রবিবার ব্রিগেডে আমরা দেখেছি গীতা পাঠের অনুষ্ঠান হয়, আর তারপরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন যে কোরআন পাঠ হবে। রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ হুমায়ুন কবিরের, রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ। এবার গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ। মুর্শিদাবাদের রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেছেন হুমায়ুন। ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে। রবিবার ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠান হয়, আর তারপরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন যে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। রাজ্য সরকারকে আক্রমণ করেছেন হুমায়ুন, রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ হুমায়ুনের। রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছেন 1 লক্ষ কণ্ঠে এবার কোরআন পাঠ হবে।
বড় করে প্যান্ডেল করে খাওয়া দাওয়া করার কথা বলা হয়েছে। সেখানে রাজ্য সরকারের মদতে গীতা পাঠ, সরাসরি আক্রমণ হুমায়ুন করেছে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করছেন হুমায়ুন কবির। রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে, এবার গীতা পাঠের পাল্টা কোরআন পাঠ। মুর্শিদাবাদের রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা হুমায়ুন কবিরের। শনিবারই বাবরি মসজিদে শিলান্যাস করেছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। রাজ্য সরকারের মদতে গীতা পাঠ, রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ হুমায়ুন কবিরের। রেজিনগরে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। রবিবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের পরই হুমায়ুন কবিরের এই আক্রমণ। গীতা পাঠের পাল্টা হুমায়ুনের কোরআন পাঠের মন্তব্য। কি বলেছেন হুমায়ুন কবির আরো একবার শুনে নেব। বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন ব্রিগেডে 5 লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে। তাকে ইনভাইট করেছিল, সে যায়নি, কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে। আমরা দেখতে চাই 1 লক্ষ যে কোরআনের এখানে তেলাওয়াত হবে, কোরআনের যে কোরআন পাঠ হবে, সেদিনকে এই সরকারের ভূমিকাটা দেখতে চাই।